দেখুন, আমি তো এই যখন সামনে উঠে এসেছিল তখন তো আমি নিশ্চিতভাবে একটা জায়গায় ছিলাম। জিটিএ শিক্ষক দুর্নীতি তদন্তে এবার সিআইডি দুর্নীতি তদন্তে এফআইআর 6 জনের নাম সেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে, যেমন রয়েছে পার্থ, তৃণাঙ্কুর, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, বুবাইয়ের নামও কিন্তু এতে রয়েছে। এফআইআর এ নাম রয়েছে দেবলীনা দাস, বিনয় তামাং এবং প্রান্তিক চক্রবর্তীর, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত জানা যাচ্ছে। জিটিএ শিক্ষক দুর্নীতি তদন্তে এবার সিআইডি, সেখানে 6 জনের নাম উল্লেখ করা হয়েছে এফআইআর এ। দুর্নীতি তদন্তে এফআইআর 6 জনের নামে পার্থ, তৃণাঙ্কুর, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বুবাইয়ের নাম যেরকম রয়েছে, আর এরই পাশাপাশি কিন্তু এফআইআর এর নাম রয়েছে দেবলীনা দাস, নাম রয়েছে বিনয় তামাং এর, নাম রয়েছে প্রান্তিক চক্রবর্তী। জিটিএ শিক্ষক দুর্নীতির তদন্ত এবার সিআইডি করছে এবং এফআইআর এর 6 জনের নাম, দুর্নীতি তদন্তের এফআইআর এর 6 জনের নাম পার্থ, তৃণাঙ্কুর, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বুবাই ছাড়াও দেবলীনা দাস, বিনয় তামাং, প্রান্তিক চক্রবর্তী। মানে এই ক্ষেত্রে একটা কথা বলা যেতে পারে, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তিনি কিন্তু আরো বিপাকে পড়তে চলেছে, কারণ জিটিএ তে শিক্ষক নিয়োগ দুর্নীতি, সেখানেও তার নাম আষ্টে পৃষ্ঠে জড়িয়ে। অর্ণবাংশু নিয়োগী রয়েছেন, আরো ডিটেল অর্ণবাংশু জানাবেন। অর্ণবাংশু, এফআইআর এর 6 জনের নাম আর ঠিক কি জানতে পারছো? শুক্লা, সেটা হচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নবান্ন থেকে বলেছিলেন যে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলার খাতা খুলবে, এবং যে সূত্রের খবর যে জিটিএ নিয়োগ দুর্নীতি মামলা যেটা তৃণমূল কংগ্রেস তারা বারবার ধরে চাপা দেওয়ার চেষ্টা করেছিল, কলকাতা হাইকোর্টের প্রশ্ন বারবার উঠেছিল এটাই যে আপনারা কি জিজ্ঞাসাবাদটুকু করেছেন, সেই প্রশ্নের উত্তর তারা দেয়নি। এবং যে চাপা পড়া এফআইআর, সেই এফআইআর কপি এখন আমাদের হাতে, যে 6 জন ব্যক্তির নাম করে এফআইআর হয়েছে, সেই সমস্ত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ চাপা পড়ে থাকা সেই এফআইআরকে তুলে এবার সেই দিকেই নজর দিচ্ছে বা ফোকাস করছে কিন্তু গোয়েন্দারা, এবং যা সূত্রের খবর সিআইডি সেই ইনভেস্টিগেশন প্রাথমিকভাবে তারা শুরু করবেন এবং খুব দ্রুত কলকাতা হাইকোর্টে যে মামলাটি রয়েছে, এই মামলা বিচারাধীন মামলা, সেই মামলাটা পুট আপ দেওয়া হবে যে সিআইডি ইনভেস্টিগেশন করবে এবং তারা কি পদক্ষেপ নিচ্ছে সেই বিষয়টা ফরওয়ার্ড নোট তারা দেবেন। মূল বিষয় হচ্ছে এটাই যে এই চাপা পড়া এফআইআরটা কিন্তু আবারও নজরে আসছে গোয়েন্দাদের, এবং যে কজন ব্যক্তির নাম রয়েছে এই নিয়োগ দুর্নীতি মামলায় সেই সমস্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলেই দীর্ঘ সম্ভাবনা রয়েছে, এমনটাই আমরা কিন্তু গোয়েন্দা সূত্রে খবর পাচ্ছি। তার মানে বিপাকে পড়তে চলেছেন রাজ্যের দুই প্রাক্তন মন্ত্রী। একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায়ের নাম জানা যাচ্ছে, তার পাশাপাশি জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বুবাইয়ের নাম রয়েছে, সেক্ষেত্রে মন্ত্রীও সেক্ষেত্রে আষ্টেপৃষ্টে জড়িয়ে যাচ্ছেন নাকি অর্ণবাংশ প্রাক্তন মন্ত্রী? দেখো, একদমই পার্থ চট্টোপাধ্যায়ের নাম যেমন একদম লিখিত আকারে রয়েছে, সেই সঙ্গে লেখা আছে কিন্তু প্রান্তিক চক্রবর্তী, বুবাই বোস, দেবলীনা দাস, এদের প্রত্যেকের নাম লেখা রয়েছে। যে একজন হচ্ছেন যিনি হচ্ছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ঘনিষ্ঠ, অর্থাৎ সেই জায়গা দাঁড় করিয়ে কিন্তু দাঁড়ালে কিন্তু অবশ্যই দুই মন্ত্রীর নাম সামনে আবার উঠে আসছে প্রাক্তন মন্ত্রী, এবং তাদের বিড়ম্বনা আবারও বাড়তে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। যে সমস্ত ব্যক্তিদের নাম সঙ্গে আদার্স রয়েছে, এই আদার্সের মধ্যেও কিন্তু একাধিক ব্যক্তিরা রয়েছেন যা জড়িয়ে রয়েছে পরোক্ষভাবে, সেই সমস্ত ব্যক্তিরাও কিন্তু এখন গোয়েন্দাদের নজরে, এমনটাই আমরা খবর পাচ্ছি সূত্রে। এই দুর্নীতি সম্পর্কে একটুখানি পুরো বিষয় তোমার কাছে জানবো, তবে তার আগে যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই সেই বুবাই বোস যিনি হচ্ছে প্রাক্তন মন্ত্রী, প্রাক্তন খাদ্যমন্ত্রী, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ, তার নামও কিন্তু এই এফআইআর এ রয়েছে। এফআইআর এ যে 6 জনের নাম উল্লেখ রয়েছে নীলাঞ্জনা, তার মধ্যে এই জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বুবাইয়ের নামও কিন্তু রয়েছে। একদমই। আর পার্থ চট্টোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্যদের নাম যেরকম রয়েছে, দেবলীনা দাস, বিনয় তামাং এবং প্রান্তিক চক্রবর্তীর নামও কিন্তু রয়েছে। বুবাই বোসকে লাগাতার আমরা চেষ্টা করছি টেলিফোন লাইনে যোগাযোগ করার জন্য, জি 24 ঘন্টা তরফ থেকে লাগাতার তাকে চেষ্টা করা হচ্ছে যাতে তার প্রতিক্রিয়া আমরা পাই, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তার কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ এই ব্যক্তি, তার নামও কিন্তু এফআইআর এ রয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের নাম রয়েছে, তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে, প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বুবাই বোস, তার নাম উঠে আসছে এই এফআইআর এ, এবং সেই সঙ্গে বিনয় তামাং এবং প্রান্তিক চক্রবর্তীর নামও রয়েছে, নাম রয়েছে দেবলীনা দাসের, এবং এফআইআর তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম রয়েছে, তার সঙ্গে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। তৃণাঙ্কুর, কি বলবেন এই যে জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্তে যে এফআইআর, 6 জনের নামে যে এফআইআর, তার মধ্যে আপনার নাম রয়েছে? দেখুন, এটা তো অনেক আগেরই ব্যাপার, এটা আমরা আগেও আপনার চ্যানেল এবং বিভিন্ন জায়গায় বলেছি। কোথা থেকে বা কি থেকে এই নাম এসছে আমার জানা নেই, এবং এই ঘটনার সঙ্গে দূর দূরান্তে আমি যুক্ত নই। আমার শাসন ব্যবস্থার প্রতি, বিচারের ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা রয়েছে।
যদি কখনো কোনো ক্ষেত্রে তদন্তের জন্য আমাদের কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয়, সেখানে আমরা প্রস্তুত। আমার নিজের সবকিছু ওপেন, আমার কোথায় কি আছে না আছে, কোথায় যোগাযোগ না যোগাযোগ কারা কি, আমার বিশ্বাস যে আজকের এই আধুনিক ব্যবস্থায় যেখানে যদি কারোর সঙ্গে কারোর কোনো সংযোগ থাকে, কোনো দুর্নীতি হয়, সেটা প্রমাণ করা খুব সহজ, এবং আমাদের মতন সামান্য ব্যক্তিদের ক্ষেত্রে তো আরো বেশি। তো আমার যদি কখনো তদন্তের জন্য কোনো সময় কোথাও ডাক পড়ে, নিশ্চিতভাবে তার পূর্ণাঙ্গ সহযোগিতা করব। কিন্তু আমি একই সঙ্গে অনুরোধ করব মিডিয়াকে এবং বাদবাকিদের যে তদন্তে দোষী প্রমাণিত হওয়ার আগে দয়া করে আপনার মিডিয়া ট্রায়ালে কাউকে দোষী বানিয়ে দেবেন না। নাম এসছে, কেউ দিয়েছে, কোথা থেকে কি আসছে না আছে সেই বিতর্কে আজকে নিয়ে যাচ্ছে না। আমি শুধুমাত্র মনে করি যদি পরবর্তীকালে কখনো কোনো রকম তদন্তের সহযোগিতার জন্য আমার বা আমার কোনো ভূমিকার দরকার লাগে, আমি কিন্তু তৃণাঙ্কুর আপনার নামই বা কেন আসবে? মানে যে 6 জনের কথা আমরা উল্লেখ করছি তার মধ্যে আপনি রয়েছেন, আপনি বা কেন থাকবেন? এত নাম ছেড়ে আপনার নাম কেন? দেখুন, আমি তো এই যখন সামনে উঠে এসেছিল তখন তো আমি নিশ্চিতভাবে একটা জায়গায় ছিলাম, এবং সেটার জন্য একটা মেলাইন করা এটা একটা কারণ হতেই পারে, বা সেটাই প্রধান কারণ বলে আমার মনে হয়। কিন্তু আমি কি মনে করলাম না করলাম সেটা তো আসল নয়। আইনানুগ যেভাবে এগোবে আপনারা আগামী দিনে পুরোটা সত্যি দেখতে পাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। জিটিএ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং সেই দুর্নীতির তদন্তে এই মুহূর্তে সিআইডি, পুরনো ফাইল সমস্ত খোলা হচ্ছে। এর আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছিলেন যেখানে যেখানে দুর্নীতি হয়েছে সেই সমস্ত ফাইল খোলা হবে এবং প্রাতিষ্ঠানিক দুর্নীতি এগুলো সমস্ত খতিয়ে দেখা হবে, তার জন্য কমিটিও গঠন করা হয়েছে। এবং সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি বহু বছরের পুরনো সেই দুর্নীতির ফাইল খোলা হয়েছে এবং এতে সিআইডি তরফ থেকে এফআইআর এবং 6 জনের নাম উল্লেখ করা হয়েছে। তার মধ্যে তৃণাঙ্কুর ভট্টাচার্যের নাম, যার সঙ্গে আমরা কথা বলছিলাম, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বুবাই দাসের নাম, বোসের নাম শোনা যাচ্ছে, তিনিও রয়েছেন এফআইআরে, এবং সেই সঙ্গে বিনয় তামাং, দেবলীনা দাস এবং প্রান্তিক চক্রবর্তীর নামও রয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।